নমস্কার, শেপুর রান্নাঘর থেকে জানাই আমার সব বন্ধুদের অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আপনাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করছি। দেখুন, ডাল দিয়ে কাঁচকলা সেদ্ধ করে রেখেছি আমার সুবিধার জন্য। কাঁচকলা দিয়ে ডাল দিয়ে আজকে একটা কোপ্তা বানাবো। শুধু কাঁচকলার কোপ্তা বানাই। ডাল দিয়ে আপনারা কাঁচকলার কোপ্তা বানিয়েছেন যারা, তারা নিশ্চয়ই জানেন বা এবং আমাকে বলবেন কারা কারা বানিয়েছেন। আমি রান্নাঘরে গিয়ে এখন ডালগুলো আর এটা পেস্ট করব। চলে আসুন রান্নাঘরে। আমি আগে ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো একটা পাক ঘুরিয়ে নিই। আমি সাধারণত কাঁচকলার কোপ্তা করলে আমি আদা দিই না, যেহেতু ডাল আছে সেই জন্য 1 চিমটি আদা দিচ্ছি। দেখুন, 2টো কাঁচা লঙ্কা দিলাম, একটুখানি সামান্য আদা দিলাম। ডালটাকে একবার ঘুরিয়ে নিই। দেখুন, এবারে আমি কিন্তু ছাল সমেতে দিয়ে দিচ্ছি। ডাল আছে যেহেতু ছাল সমেতে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে দেখুন একটুখানি সামান্য জিরে ধনে গুঁড়ো দিলাম, দিলাম একটু হলুদ গুঁড়ো, দেখুন। এবার এইটাকে আমি রেডি করে নিয়ে যখন শুরু করব আপনাদের সামনেই শুরু করব। আলুটা ভাজতে বসিয়েছি। দেখুন, এই সময় আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম বড় টমেটো বলে 8খানা, লাল সবুজ কাঁচা লঙ্কা, একটুখানি আদা, দিয়ে দিলাম এতে একটুখানি ধনে গুঁড়ো, দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, আর সামান্য দিয়ে দিলাম একটু টেস্টের জন্য একটু হিং। এখন মশলাটি আমার হয়ে গেছে। এদিকে আমার দেখুন আলু ভাজতে বসিয়ে দিয়েছি। এখন এই আলুগুলো ভাজা হলে তারপরে কোপ্তাগুলো বানাবো। কোপ্তাগুলো দেখুন ভাজা হয়ে গেছে। আমি ঠিক এইভাবে কোপ্তা বানিয়েছি, যেহেতু ডাল আছে সেই জন্য এরকমভাবে বানিয়েছি। আলু ভাজা হয়ে গেছে। এবারে দেখুন আমি একটু ছোটো এলাচ, একটু দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম, একটু সাদা জিরে। এবার দেখুন, আপনাদের দেখিয়ে যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি সামান্য হলুদ, ব্যালেন্সের জন্য দিলাম একটু চিনি। যদি আপনারা কেউ মিষ্টি খেতে না চান তাহলে চিনিটা না দিলেও চলবে। এবার আমি মশলাটাকে ভালো করে কষে নিই। কষাটা এখনো আর একটু কষে নিয়ে তারপরে জল দেব। এবারে দেখুন আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু আন্দাজ মতন একটু জল দিচ্ছি, কেননা একটু কোপ্তা একটু জল টানে, তো একটু জলটা একটু ফুটে গেলে পরে আমি কোপ্তাগুলো দিয়ে দেব। চাপা দিয়ে দিলাম, একটু ফুটে যাক, তারপর কোপ্তাগুলো দিয়ে নামিয়ে ফেলব।
জলটা ফুটে গিয়েছে, দেখুন টকবক করে ফুটছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম। আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছি বন্ধুরা, তাই আমি আর গরম মশলা দিলাম না। নামাবার সময় আমি একটু ধনেপাতা দিয়ে নামাবো, আর একটু ফুটে যাক, তারপরেই নামিয়ে ফেলব। বন্ধুরা, আমার এই কোপ্তাটি যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট করে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর একটু পারলে আপনাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে আপনারা নিজেরা খেয়ে দেখুন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু শেয়ারটা বন্ধুরা আমার খুবই কম, আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম আমার শেয়ারটা একটু বেশি বেশি করে দিন। এবারে দেখুন আমি একটু ওপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম। চাপা দিয়ে দিলাম, আমি গ্যাসটাকে অফ করে দিলাম, কেননা জল টেনে নেবে অনেক। নামিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন হয়ে গেছে আমার কাঁচকলা মুগের ডাল দিয়ে কোপ্তা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকে রাখলাম, আবার অন্যদিন নতুন কিছু নিয়ে আপনাদের কাছে হাজির হব। নমস্কার।